একইভাবে আমার যদি ধরো এরকম দিল, ধরো এই হাইড্রোজেনটা নেই, HI দিয়েছে, বল এই দুটো পার্টের মধ্যে কোন পার্টটা বেশি পজিটিভ, কোন পার্টটা বেশি পজিটিভ বলো। এটা শেখানো হয়েছিল, হ্যাঁ কি ছিল আমাদের বলো, কি ছিল? থ্রি ডান্সিং, কি ছিল? থ্রি ডান্সিং রেজোনেন্স ছিল, তারপর অ্যারোমেটিক ছিল, তারপর বলো থ্রি ফিনাইল ছিল, টু ডান্সিং রেজোনেন্স ছিল, টু ফিনাইল ছিল, 9 আলফা ছিল, 1 ফিনাইল। আমি বলেছি যদি ডান্সিং রেজোনেন্স দেখো তাহলে এখানে বসিয়ে দেবো 1 ডান্সিং রেজোনেন্স যদি দেখো, ঠিক আছে? এটা হলো ওভারঅল স্টেবিলিটি। অঙ্কিতা সব এই রিসেন্ট যে কটা ক্লাস করা হয়েছে, ঠিক আছে, সব কটা ক্লাসের আমি রেকর্ড করে রেখেছি, ঠিক আছে? ইয়েস ম্যাডাম, স্যার রেকর্ড করে রেখেছি, ঠিক আছে? আমি জানতাম, আমি জানো তো ব্যাকআপ প্ল্যান রেডি থাকে, ঠিক আছে? সব কটা ক্লাস রেকর্ড করে রেখেছি, একদম পুরো বেসিক থেকে করানো হয়েছে পুরো, ঠিক আছে? হলো, ঠিক আছে? 11ও আর 12 দুটোই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার সেখানে দাঁড়িয়ে আমার তাহলে কোনটার এ বেশি পজিটিভ হয়ে দাঁড়াচ্ছে, তাহলে এ যদি বেশি পজিটিভ হয় তাহলে আই আমার কার সাথে আসবে, এর সাথে আসবে, হ্যাঁ? তাহলে এ আমার কি হয়ে যাবে, অ্যালকোহল হয়ে যাবে, নাকি না? এ আমার কি হয়ে যাবে, অ্যালকোহল হয়ে যাবে একদম। তাহলে এই হয়ে গেল আমার C2H। হচ্ছে ক্লিয়ার? আচ্ছা ওকে ওকে, ঠিক আছে বলো। হ্যাঁ স্যার। সরি, স্যার একটা এবার তুমি জিনিস আসো। স্যার, টেম্পারেচারটা কমা, কমা, ঠান্ডা কর, কাছে যা, হবে না, হবে না, কাছে যা। আচ্ছা এবার বলো, ও স্যার, স্যার স্যার দে আর আস্কিং ফর অ্যাটেন্ডেন্স। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। এবার দেখো এই দুটোর মধ্যে বলো, এইদিকে তো বাল্কি, তাহলে SN2 আমার হবে না, তার মানে কি হলো আমার নেগেটিভ কোথায় আসবে, এই, আর এই হলো আমার OH, ঠিক আছে? বুঝে গেল সবার? বোঝা গেছে? অনলাইন স্টুডেন্টস রেসপন্ড।
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো হচ্ছে আমরা এরকম একটা এক্সাম্পল করেছিলাম। দেখো আমার যদি এরকম মাল্টি ইথার থাকে এরকম, তার মানে যতবার এরকম ইথার থাকবে ততবার কিন্তু ক্লিভেজ হবে। তাহলে কি হলো, আমি যদি এই জোনটা রেসপেক্টে আমি যদি দেখি, এই জোনটা রেসপেক্টে এখানে এইদিকে বাল্কি গ্রুপ আছে, এদিকে হালকা, তাহলে আয়োডিন কোথায় আসবে আমার, এখানে আসবে, একই না? এইখানটা এই জায়গাটা কি আছে, বেঞ্জাইলিক। তাহলে আয়োডিন কোথায় আসবে, এখানে। তাহলে এখানটা ভাঙছে, তাই তো। আর এখানে কি হচ্ছে তোমার, এখানে এখানে ভাঙছে কোথায়, এইখানে, একই না? তার মানে কি, স্যার এবার রিপিট করবেন এই প্রসেসটা? দানা আমি আরেকবার রিপিটই করতে যাচ্ছি, হয়েছে। তার মানে কি হলো, এই সেন্টারটা বেঞ্জাইলিক, তাহলে এখানে আমার কি আসবে, আই হলো। তাহলে এইভাবে ভাঙছে, তাহলে এখানটা কি আসছে আমার, ও এইচ। এবার এখানে এইদিকে আছে কি, বাল্কি, এইদিকে আছে আমার বাল্কি। তার মানে কি হলো, এদিকে এদিকে আমার আয়োডিন আসবে না, ওয়ের এদিকে আয়োডিন আসবে না, ওয়ের ওইদিকে আয়োডিন আসবে। তাহলে কোন দিকে আয়োডিন আসবে, এদিকে। তাহলে এর সাথে আসছে কি, ও এইচ। তাহলে আলটিমেট আমার কি দাঁড়ালো, কি হলো, ও এইচ, এই CH2, এখানটা কি হলো আমার, আই, প্লাস কি হয়েছে এর সাথে, প্লাস কি হয়েছে, এই এর সাথে কি হলো, আই, হুম হুম অ্যাটেন্ডেন্স দিচ্ছে স্যার, তুই কর, ঠিক আছে। আরে অ্যাটেন্ডেন্স স্যার দিচ্ছে, বস্তা খোলে। হলো, স্যার একবার বলতে পারেন নিচে বন্ডটাও কেন ভাঙছে? নিচের নিচে যে ওই বলতে পারেন স্যার, একবার বলতে পারেন নিচের বন্ডটাও কেন ভাঙলো? ওটা উপরে বন্ডটা এটা তো এটা ভাঙলো। এটা আমার বেঞ্জালিক, এটা আমার বেঞ্জালিক সেন্টার ছিল না, এটা আমার স্যার বেঞ্জালিক সেন্টার ছিল। তাহলে এর সাথে আমার আয়োডিন এলো, এখানে ওই খেলো, আচ্ছা, ঠিক আছে। ও এটা উপরেও আমার সেম, তাহলে বাল্কি, বেনজাইলিক সেন্টার ছিল, ওর তো উপরটাও সেম ভাবে ভাঙলো না? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বল, হ্যাঁ তো স্যার উপরটাও কি সেম ভাবে ভাঙলো না? কি দেখা, আচ্ছা তুই একটা ওরকম স্ক্রিনশট তুলে আমাকে পাঠা। হ্যাঁ হ্যাঁ ছবি পাঠা, ওটাই। দেখো এটা বোঝা গেছে সবার। এরকম যদি আমার মাল্টিপল ইথার গ্রুপ থাকে তাহলে মাল্টিপল টাইমস হতে থাকবে। এবার এখানে দেখো, এখানে বলো তো এই দুটোর মধ্যে কোনটাতে আসবে, স্যার CH3 তে আসবে। হুম স্যার CH3 তে আসবে। CH3 তে আসবে, কারণ এটা ভিনাইল গ্রুপ, ভিনাইল গ্রুপের সাথে কোনো ভিনাইল গ্রুপের মাথায় কোনোদিন পজিটিভ আমার হয় না, ঠিক আছে। এদিকটা দেখো, এটা কিন্তু অ্যালাইল, নাকি না, অ্যালাইল। এখানে পজিটিভ হতে পারে, কোন সেন্সে পজিটিভ হতে পারে, রেজোনেন্স সেন্সে, ঠিক আছে, রেজোনেন্স সেন্সে পজিটিভ হতে পারে, ঠিক আছে, ক্লিয়ার। তো ওই পার্টটা একবার বলতে পারেন কেন ওটা পজিটিভ হবে না? হলো, কারণ দেখো আমরা এরকম একটা জিনিস আমরা শিখেছিলাম যে রেজোনেন্সের কন্ডিশন, রেজোনেন্সের কন্ডিশন কি ছিল, ডবল বন্ডের পাশের কার্বন সবসময় গুড পজিটিভ হয়,
রেজোনেন্সে কি কি কন্ডিশন থাকে, কি কন্ডিশন রেজোনেন্সে, কন্ডিশন কি কি? ডাবল বন্ডের পাশে র্যাডিক্যাল, ডাবল বন্ডের পাশে ক্যাটায়ন, ডাবল বন্ডের পাশে অ্যানায়ন, তাই না? ডাবল বন্ডের পাশে অ্যাটম উইথ লোন পেয়ার, হ্যাঁ কি না? ডাবল বন্ডের পাশে এই ভ্যাকেন্ট অরবিটাল ছিল তো, হ্যাঁ, বা কনজুগেটেড ছিল। তার মানে এখানে এই কন্ডিশন, ডাবল বন্ডের পাশে ক্যাটায়ন, ক্লিয়ার? ওকে, হলো? তার মানে কি হলো, এখানে যেমন কি পজিটিভ হতে পারে না, তার মানে তখন কি হবে, এদিকেই আসবে। তাহলে এদিকে এলে কি হলো, আমার CH3I এলো, প্লাস কি হলো, ডাবল বন্ড OH চলে এলো, ক্লিয়ার? ঠিক আছে, এখানেও একটা গল্প আছে। কি গল্প? টটোমারিজমের গল্প। দেখো, ডাবল বন্ডের সাথে কোনোদিন OH গ্রুপ থাকে, টটোমারিজম হয়ে যাবে। তাহলে কি হলো, একদম এই গিয়ে এই উড়ে চলে গেল। তাহলে কি হলো, কি দিল আমার, CH3C ডাবল বন্ড OH, হ্যাঁ কি না? বোঝা গেল? ডাবল বন্ডের সাথে এবারেরটা কি হবে, এবারেরটা হলে কি হবে, CH2 ডাবল বন্ড CH CH2I হয়ে গেল। হচ্ছে এ বেশি পজিটিভ, তাহলে কি হলো, নেগেটিভ কে ক্যাপচার করে নিল। আর এই পোর্শনটা কি হয়ে যাবে তোমার, এই পোর্শনটা কি হয়ে যাবে, CH3 CH2OH, ক্লিয়ার? স্যার বলছি আপনি কি ওই পার্টটা স্যার বলতে পারেন ওটা কেন পজিটিভ হচ্ছে না? আরে অ্যালাইলিক কার্বন, এই এতগুলো আমি কি বলে দিলাম এতক্ষণে, ডবল বন্ডের পাশে কার্বন সবসময় পজিটিভ হয়, রেজোনেন্স স্টেবিলিটি, ওকে স্যার। তাই না? আচ্ছা বুঝলি কিনা? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। এবার ধরো আমার কাছে যদি এরকম মাল্টিপল অপশন থাকে, ধরো এরকম মাল্টিপল অপশন আছে, ও আছে, CH2 আছে, হলো, আবার ধরো ও আছে, PH CH2 আছে, এরকম আছে, এখানে HI দেওয়া আছে, হলো, যা আছে বলো, কেন এদিকে আসা যাচ্ছে না? মরকট, নোংরাগুলো মরকটই একদম, বুঝছে? হলো, তাহলে এই দুটোর মধ্যে এখানে তো SN1 হওয়ার কোনো সম্ভাবনা আছে? নেই, তাহলে SN2 হবে। হচ্ছে, তার মানে SN2 এদিকে হবে, হ্যাঁ কি না? কোন দিকে হবে, এদিকে হবে না এদিকে হবে? আমি যদি এক একটার দিকে খেয়াল করে দেখি, একটার দিকে, এখানে তো বুঝতেই পারছিস আমার ফিনাইলিক চলে এসছে, হ্যাঁ, তাহলে আয়োডিন 100% এখানে আসবে, হ্যাঁ, তাহলে এখান থেকে বন্ডটা ভাঙছে, তাহলে এখানে আসছে কি আয়োডিন, এখানে আসছে কি H, ক্লিয়ার? ক্লিয়ার? এবার এই দিকের পার্টটা আসো, এই দিকের পার্টটার মধ্যে SN2 হচ্ছে তো, তাহলে হালকা কোনটা, এটা, হ্যাঁ, হালকা কোনটা, এটা, তাহলে এখানে আসছে কি আয়োডিন, এখানে আসছে কি আমার H, ব্যাস, তাহলে প্রোডাক্ট আমার কি হবে, CH3CH, এই হলো OH, আর মাঝখানে CH2 সাথে কি হয়েছে দেখো, CH2 সাথে কি হয়েছে, একটা আছে I, আর একটা কি OH, আর এখানে কি হলো I CH2PH, দেখো, স্যার এখানে HI কি এক্সেস আছে? আমি কি বললাম, ইথার যখন দেবে তখন করেই নেবে, বুঝেছো? ইথার যখন দেবে ও করতেই থাকবে, HI কে এক্সেস বাই ডিফল্ট আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ,
হলো। আচ্ছা দেখো এবার একদম ঘাবড়াবে না। দেখো এখানে যদি এইরকম থাকতো, ধরো আর আছে, আর আছে, তোকে দেখ HI দিয়েছে প্লাস H2O দিয়েছে, বলতো কি হবে? কোন অ্যাসিডের সাথে H2O থাকা মানে বাই ডিফল্ট H3O প্লাস থাকা, বাই ডিফল্ট H3O প্লাস থাকা। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, তখন আর আমার আয়োডিন ওরিয়েন্টেড কোনো প্রোডাক্ট আসবে না, দুটোই ওইচই আসবে, H3O প্লাস আছে। ঠিক আছে, দুটো আমার কিন্তু আমার এই আছে। হয়েছে? বোঝা গেল সবার? হ্যাঁ, এবার দেখো, এবার হচ্ছে আমার যখন আগে রেসপন্ড, অনলাইন স্টুডেন্ট রেসপন্ড প্লিজ। হ্যাঁ স্যার। হ্যাঁ, খুব সিরিয়াসলি ক্লাস করো, বুঝেছো? বুস্ট পেয়ে গেছি আজকে আমি, আরো বুস্ট পেলাম। ঠিক আছে, বলো আরো বুস্ট পেলাম, চেষ্টা গেলে এখনো নিট বাকি আছে, এখনো WBJEE বাকি আছে, হবে হবে। ঠিক আছে, কি করব আমি? আমি যদি তোদেরকে বুস্ট না দিই আমার বাচ্চা উঠবে কি করে? আমি যদি সারাদিন বলি যে হবে না হবে না, কি হবে না? আমার মি অ্যাজ এ কেমিস্ট্রি টিচার আমি বল তোদেরকে কোন সাবজেক্ট না দিইনি নিচের আগে বল? হ্যাঁ, তাবৎ টিচার তো স্কুলে বসে ভজর ভজর করার মতো লোক প্রচুর আছে। হ্যাঁ, একবার ফোন করে জিজ্ঞাসা করেছে কি হয়েছে। ঠিক আছে, আমি কেমিস্ট্রি, জুওলজি, বোটানি, ফিজিক্স, আমি কেমিস্ট্রি কম করাচ্ছি, জুওলজি বোটানি করে যাচ্ছি খালি। বড় বড় কথা বলার লোক প্রচুর আছে, আমি এই আমি এই আমি সেই, দেখলি তো চোখের সামনে, এই হচ্ছে ব্যাপার। যা প্র্যাকটিস করানো হয়েছে না, ঠিক আছে, দেখা যাক যদি BDSও আসে। হ্যাঁ, মুভ, একদম BDSও আসে, একদম মুভ। পরে বলবো, আমি অ্যানালিসিস করেছি, অ্যানালাইজ করেছি, তাতে বোনাস মার্কিং আছে কটা, তাতে তুই দেবে না, আজকেই দিয়েছে সকালে, দিতে বাধ্য, পা তুলে দেবে, বোনাস মার্কিং দেবে না মানে ইয়ে কি বলে, আর তোর যা এসছে তার সাথে যদি বোনাস মার্ক অ্যাড হয়, দ্যাট ইজ এ হিউজ পসিবিলিটি, BDS হলেও বেরিয়ে যাবে, একদম ড্রপ দেবে না। ঠিক আছে, একদম এখন সবারই তারপরে কি বলে MD করবে বাইরে গিয়ে, ঠিক আছে, তোমার এমনিতেই কেরিয়ার তৈরি হয়ে যাবে, MD বাইরে থেকে করবি, এখান থেকে করবি বলো, এই হচ্ছে ব্যাপার। যতক্ষণ রেজাল্ট না বেরোচ্ছে করো ততক্ষণ, বলো। দেখো বেঞ্জিনের মাথায় যদি ক্লোরিন থাকে, তা ক্লোরিনে কি হবে? রেজোনেন্স হবে, বলো। তাহলে রেজোনেন্স হলে আমার এখানে কি হয়? ঠিক আছে, Cl প্লাস মাইনাস, বলো, হয়েছে? এবার এতে কি হলো দেখো, এই জায়গাটা আমি আর রেজোনেন্স করছি না, বারবার বারবার ঘুরতে থাকবে, এরকম ঘুরতে থাকবে, তাই তো? হ্যাঁ, এতে আমার কি হলো, যেটা হলো এটাকে যদি এই স্ট্রাকচার করি Cl, এই হলো ডট ডট, তাহলে এই জায়গাটা কি এসে গেল আমার, একটা পার্শিয়াল ডবল বন্ড, পার্শিয়াল ডবল বন্ড। তা ডবল বন্ড এলে যদি কি হয়, বন্ড অর্ডার কি হলো, বাড়লো, বন্ড এনার্জি কি হলো, বাড়লো। তার মানে আমি কি একে, মানে Cl কে আমি কি বলেছিলাম, এটা টেকনিক্যালি যদি আমার দেখতে হয়, এটা একটা 2 ডিগ্রি তো, নাকি না? ডিগ্রি তো 2। এবার যদি এক, কিন্তু এখানে কোনো রিয়াকশন দিতে পারবে ও না, পাবে না, কেন? কারণ আমার এখানে বন্ড অর্ডার বেশি, নিউক্লিওফিলিক অ্যারোমেটিক রিয়াকশন
হলো না, তাহলে আমরা যেটা করছি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক অ্যারোমেটিক রিঅ্যাকশন। তার জন্য কি হয়, সিস্টেমের মধ্যে আমার ইডব্লিউজি থাকতে হয়, আর যেহেতু অ্যারোমেটিক তার মানে 100% আমার বেনজিনের প্রেজেন্সে হবে। এটা যেমন এটা এটা যখন হয়েছিল, এটা হচ্ছে আমার নর্মাল টেম্পারেচার, মানে রুম টেম্পারেচারে আমরা করছি। এবার যদি আমি এটাকে একটু ড্রাস্টিক কন্ডিশনে যদি করি, ড্রাস্টিক কন্ডিশন মানে কি ছিল, NaOH দিয়েছিলাম, কত টেম্পারেচার ছিল রে, 623 কেলভিন, একদম 623 কেলভিন ছিল, 400 মতো অ্যাটমসফিয়ার ছিল, হ্যাঁ। NaOH ছিল, কি হলো, এখান থেকে H, এখান থেকে Cl, কি বেরোতো, ONa হয়ে যেত, হ্যাঁ কি না, ONa হয়ে যেত, ONa হতো, তারপর হলো HCl, ঠিক আছে, তাহলে হতো আমার OH হলো। এই প্রসেসটা আমি বলেছিলাম, এটার নাম হলো আমার ডাউস প্রসেস। হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রিম কন্ডিশনের ডাউস প্রসেস, এটা ল্যাবরেটরি প্রিপারেশন অফ ফেনল। ওই জন্য ফেনল এত ডেঞ্জারাস, ফেনল একটা অ্যাসিডের থেকেও ডেঞ্জারাস। করে দিয়েছেন? আচ্ছা, আপনি সাদা কি নামিয়ে দিয়েছেন? আচ্ছা, ঠিক আছে, হলো। HCl এর প্রেজেন্সে এই হলো আমার ফেনল। ওই জন্য ফেনল আমরা এত ডেঞ্জারাস। ফেনলকে অ্যাকচুয়ালি কার্বলিক অ্যাসিড বলে, ফেনলকে, যেটা কার্বলিক অ্যাসিড যেটা তোরা দোকানে কিনতে পাওয়া যায়, সেটাই হলো অ্যাকচুয়ালি ফেনল। ওর এতটাই ডেঞ্জারাস। তো ফেনলের ড্রপের দরকার নেই, ফেনলের স্মেলটাই যথেষ্ট, কারণ ও এত প্রেসারের মধ্যে বোতলে রাখা থাকে। হ্যাঁ হ্যাঁ, তোকে তাড়ানোর জন্য নেয়, ঠিক আছে। তুই রেজাল্ট করবি না, বুঝলি, ঘরে মাছ ছেড়ে দেবে, ঠিক আছে। হ্যাঁ, NaOH হলো 443 কেলভিন টেম্পারেচার, ঠিক আছে, 443 একেবারে করে দিচ্ছি, NaOH আর ছিল আমার H প্লাস, টেম্পারেচার দেখো ডাউন হয়েছে। এবার NO2 প্রেজেন্স, এখানে কি ঘটনা ঘটে, NO2 প্রেজেন্স আমার কি ঘটনা ঘটবে, NO2 আমার কি দেয়, -M। এবার -M যদি দেয়, তার মানে কি হলো আমার, ও দেখো এই পজিশনটা কি হবে আমার, ডেল প্লাস, একই না, ডেল প্লাস। এতে আমার এই প্রসেসকে সুন্দর ইনিশিয়েট করে ও, ঠিক আছে, এই প্রসেসকে সুন্দর ইনিশিয়েট করে। এই সুন্দর যদি ইনিশিয়েট করে, তাহলে কি দাঁড়ালো, এই 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 হলো OH, এই হলো আমার NO2, ঠিক আছে, এই হলো NO2 হয়েছে, সুন্দর করে এই প্রসেস আমার ইনিশিয়েট করে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমি এটাকে এনসিইআরটি তে এই জায়গাটা একটা সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেটা অ্যাসারশন রিজনে লাগে, কিরকম লাগে, ঠিক আছে, এটা আগের দিন পড়ানোর সময় আমি করাইনি, ঠিক আছে। অ্যাসারশন রিজনে লাগে কিরকম, আমার এখানে ধর Cl আছে, এখানে ধর আমার NO2 আছে, একটা এক্সপ্লেনেশন করলেই বুঝে যাবি, আমার যদি OH মাইনাস অ্যাটাক করে, OH মাইনাস অ্যাটাক করলো, এই হল রেজোনেন্স, কি বলে, আগে তো রেজোনেন্সে যাবে, হ্যাঁ কি না, ঠিক আছে। সূর্যাংশ, যাও ফ্রেশ হয়ে এসো, হলো, এই হলো NR, হলো, ঠিক আছে। এবার দেখো ও যদি এরকম যায়, ও যদি এরকম যায়, তাই তো, এরকম যায় তো, এটা এনসিইআরটি তে করা আছে, এটা মানে এটা একটা বিশাল বড় একটা অ্যাসারশন রিজনের কোশ্চেন, যে ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি ফ্যাক্টরটা কি। দেখো এরকম যায়, আশা করি রেজোনেন্স বুঝতে পারছিস সবাই, ঠিক আছে। NO2 মাইনাস, দেখো বোঝা গেছে, সবচেয়ে স্টেবল কি, এটা কি আমার EWG, হ্যাঁ কি না, এটা EWG কাকে স্টেবল করে, অ্যানান স্টেবল করে, ঠিক আছে, অ্যানানকে স্টেবল করে, তার মানে কি হলো, আমার ওখানে কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টর আমি পেয়ে গেলাম, ঠিক আছে, ঠিক আছে। তো ওই জন্য এই ট্রানজিশন স্টেটটা কিন্তু এক্সট্রিমলি স্টেবল, ঠিক আছে, এক্সট্রিমলি তোমার, এটাই কোশ্চেন, যে কেন, কোশ্চেন না, এটা অ্যাসারশন রিজনের কোশ্চেন, ঠিক আছে, রিজন টাইপের, যে কেন আমার, হ্যাঁ স্যার এই পার্টটা একটু বোঝার একটু ভাবনা। ঠিক আছে। এবার দেখ, যদি আমি এখানে
যদি আমি এখানে দেখ এই সিএল এর জায়গাতে আমি যদি মেটা পজিশনে NO2 নিতাম, এখানে মেটা পজিশনে যদি NO2 নিতাম, তাহলে আমার OH মাইনাস কি অ্যাটাক হতো, এই গেল, এই খুলে গেল। একই জিনিস করব, কপি পেস্ট, দেখ একই জিনিস করব, এই গেল, এই এই OH Cl, সরি এখানে NO2। মজার ব্যাপার দেখো, এই গেল, এই 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 সিএল ওই তুমি যে কোনো দিকে লিখতে পারো, ভালো করে খেয়াল করে দেখো, এখানে এই মাইনাসটা কি NO2 কে পাচ্ছে, এই মাইনাসটা কি NO2 কে পাচ্ছে, পাচ্ছে কি, পাচ্ছে না। এখানে কিভাবে পেয়েছে দেখ, তাই না, সেম কার্বনে না, এস থোড়ি না সেম কার্বনে আছে, ডিএনপি কনসেপ্ট কি বলে, ঠিক আছে। হলো, তারপর সপ্তাহে কি মেটা পজিশনে আমার কি আছে বাবা, মাইনাস আই, এ কি ছিল মাইনাস এম প্লাস কাছে আছে। তার মানে এখানে কি হলো, আমি NO2 পজিশনে ইচ্ছা মতো যে কোনো জায়গায় আমি এন্ট্রি করতে পারবো না SNAR এর জন্য। তাহলে SNAR এর জন্য আমার কি দরকার, EWG, ঠিক আছে। কোথায় দরকার, অর্থ আর প্যারা পজিশনে, ঠিক আছে, অর্থ আর প্যারা পজিশনে, মেটা পজিশনে নয়। দেখো আমি যদি অর্থ পজিশনেও NO2 আনতাম, ভালো করে খেয়াল করে দেখ, আমার NO2 কোথায় আসছে, এখানে না, তাহলে NO2 সাথেই তো OH মাইনাসটা মানে নেগেটিভটা আসছে, ঠিক আছে। আরেকবার করো, আরেকবার করো, স্যার লাস্ট তুমি যদি অর্থ সেকশনটা পজিশনে মাঝখানে দিয়ে করতে, ডিসকানেক্ট হয়ে গেছে, আরেকবার বলতে পারেন প্রসেসটা কি করলেন? আমি আরেকবারই বলছি, তুই চুপচাপ থাক একটু, শোনে না কিছু, বকে যাচ্ছে খালি। হলো, এই নিয়ে 3বার বলতে যাচ্ছি আমি, OH মাইনাস, এই গেল, আবার এই গেল, দেখো একবার করেছি, দুবার করেছি, 3বার। এবার কি হলো, এই এই গেল OH, এই গেল Cl, এখানে এলো মাইনাস, এই হলো NO2। দেখো ভালো করে, এ কি EWG, কি EWG, মাইনাস এম এর সাথেই আমি কি পাচ্ছি, নেগেটিভ কে পাচ্ছি। এখানে মাইনাস এম এর সাথে কি আমি নেগেটিভ কে পেয়েছি, না, মাইনাস আই এর পাশে পেয়েছি, মানে ডিস্টেন্স তো হলো, ঠিক আছে, হলো, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে মাইনাস এম এর পাশে পেয়েছি, হ্যাঁ কি না, এখানে মাইনাস এম এর এই, ঠিক আছে, হলো। এইবার যেটা দাঁড়ালো, তার মানে কি, আমার SNAR কোথায় কোথায় হবে, এখানে হবে না, এখানে হবে, এখানে হবে, কেন, কারণ ট্রানজিশন স্টেট যেটা সেটা স্টেবল, ট্রানজিশন স্টেট যেটা স্টেবল, বাকি আর ঘোরালাম না, এটাই মেন জিনিস, ঠিক আছে, হলো, এই হচ্ছে ব্যাপার। এবার যদি আমি আস্তে আস্তে NO2 কে আস্তে আস্তে যদি আমি এন্ট্রি করাই, আগে তো NO2 আমি একটা এন্ট্রি করেছিলাম, একটা NO2, ঠিক আছে, একটা NO2 যদি আমি এন্ট্রি করাই, ঠিক আছে, দাঁড়া কি হলো, দেখো আমি যখন একটা NO2 এন্ট্রি করেছিলাম তখন টেম্পারেচার কত এসেছিল, আগে ছিল কত 623, সেখান থেকে কমে কত হয়েছে 443, ঠিক আছে। আমি যদি এই পার্টটাকে পাশে করি, যদি আরেকটা NO2 যদি আমি এন্ট্রি করি, ঠিক আছে, অটোমেটিক্যালি কি হবে, আরেকটা NO2 কোথায় এন্ট্রি করব আমি, অর্থ আর প্যারা, এছাড়া কোনো অপশন নেই, অর্থ আর প্যারা ছাড়া আমি কোনো অপশন আমার কাছে নেই। এখানে NO2, এখানে NO2, এবার তুমি এখানে কি দাও, NaOH দাও, ঠিক আছে, টেম্পারেচার কি হবে 368 হয়ে যাবে, ঠিক আছে, HCl লাগবে, ঠিক আছে, হলো, তাহলে কি হলো আমার, OH হলো, এখানে হলো NO2, এখানে হলো NO2, ঠিক আছে। এবার যদি আমি তিনটে NO2 যদি আনি, তার মানে আমার জাস্ট ওয়ার্ম ওয়াটারই কিন্তু কাজ হয়ে যাবে, কারণ এর ডেল প্লাস এত বেড়ে যাবে, তার জন্য আমার একটা উইক নিউক্লিওফাইল দিলেই হয়ে যায়, ঠিক আছে, তার জন্য স্ট্রং এর দরকারই নেই, ওয়াটার উইক নিউক্লিওফাইল উইক বেস, হ্যাঁ কি না, ছিল তো, NO2,
NO2 NO2 বুঝছে? এই হলো আমার কমপ্লিট SN_AR রিঅ্যাকশন। ঠিক আছে, হলো। তাহলে SN_AR এর জন্য আমার কি লাগে, সিস্টেমের সাথে কি থাকতে হবে আমার, EWG, পরিষ্কার কথা। তার মানে ঘুরে ঘুরে দেখো সেই একই জিনিস, সিস্টেমের সাথে আমার যত বেটার EWG থাকবে তত ভালো, যত বেটার আমার EG থাকবে তত উইকেস্ট হবে, পরিষ্কার কথা, তত উইকেস্ট হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যখন শুধু সিএল ছিল তখন কি অ্যাকচুয়ালি সিএল কেন, সবাই সবাই কি হচ্ছে আমার রেজোনেন্সই পার্টিসিপেট করে, এও রেজোনেন্স করছে। সিএল যখন রেজোনেন্স করে দেখ এই যে নেগেটিভ গুলো হচ্ছে, নেগেটিভ গুলোকে সাপোর্ট দেওয়ার মতো তো কোনো স্টেবিলিটি ফ্যাক্টর নেই। ঠিক আছে, সাপোর্ট দেওয়ার মতো স্টেবিলিটি ফ্যাক্টর নেই। এখানে NO2 আছে, NO2 এর বদলে যদি আমি CHO মারতাম একই জিনিস হতো, COOH যদি দিতাম একই জিনিস হতো। হ্যাঁ, অর্থ আর প্যারাতে হতো, অর্থ আর প্যারাতে হতো, তবে গিয়ে হবে। ঠিক আছে, সাদা একটু আবার নিচে যাতো, গিয়ে সারাটা নামিয়ে দিয়ে তালাটা দিয়ে চলে আয়। খোলা আছে সারাটা, তোমার সারা নামাতে হবে না, তুই শুধু একবার দেখে আয় ওই ছোট দরজাটা বন্ধ আছে কিনা। হলো, ঠিক আছে, আচ্ছা সুন্দর বসে একদম। এইবার হচ্ছে গল্প, এবার স্যার তুমি ধরো একবার উপরে করতে পারবেন একটু? স্যার আপনি এটা কি বললেন যে এক্সএম একটা উইকেস্ট হবে? হ্যাঁ, তো ওয়াটার উইক তো কি স্ট্রং। আচ্ছা ঠিক আছে। তুই ভালো পাচ্ছিস, ফালতু হেজাচ্ছিস, বুঝলি তো, চুপচাপ থাক না, যত বেশি হেজাবি আরো গুলোতে শুরু করবে। এনে 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 চল 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 চল, খেলা শুরু যাচ্ছে। দেখো, বেঞ্জিনের সাথে তুমি সিএল নাও, এখানে NaCN দাও, বলতো কি হবে, বলতো কি হবে, তাতে NaCN দাও, বল কি হবে, এতক্ষণ কি শিখেছিস। হুম, CN মাইনাস কি বল, 10 মাইনাস কি নেচার, গুড নিউক্লিওফাইল, গুড নিউক্লিওফাইল উইক বেস। তাহলে CN মাইনাস CL কে রিপ্লেস করবে, কোনোদিনই করবে না। কি বললাম আমি একটু আগে, বেঞ্জিনের সাথে কোনো ক্লোরিন কোনো লিভিং গ্রুপ থাকলে সে কোনোদিন করে, কোনোদিন করে, কোনোদিন করবে না। ঠিক আছে, এই মিস্টেকটা বোর্ডে স্টুডেন্টরা করে চলে এসেছে। ঠিক আছে, কোনোদিন রিঅ্যাকশন করবে না। কিন্তু যদি আমি টেম্পারেচার বাড়াই 200 থেকে 300 ডিগ্রি চিনি, ড্রাস্টিক কন্ডিশন নিলাম, তখন কিন্তু আমার করবে, আদারওয়াইজ নয়। নর্মাল টেম্পারেচারে নো রিয়াকশন। ঠিক আছে, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে রাখো, কোনো দিন বেঞ্জিনের সাথে থাকলে, বেঞ্জিনের সাথে কেন, তুই বেঞ্জিনের সাথে বলছিস, দেখ তুই যদি এরকম নিতিস CH2 ডবল বন্ড CHCl এর সাথে নে, ঠিক আছে, NaCN, এর জীবনে রিয়াকশন করবে না। কেন করবে না, কেন করবে না, এই যে কেন করবে না, রেজোনেন্স আছে, রেজোনেন্স আছে।
হলো, ঠিক আছে। এবার তুমি যদি NaCN নাও, এবার NaCN যখন পেয়েছি এর থেকে এর সাথে তুমি যা খুশি করতে পারো। বলতো এর সাথে HCO প্লাস দিলে কি হয়, শিখেছিলাম বলো। NaCN এর থেকে আস্তে আস্তে রিয়েজেন্টকে তোদের ইনজেক্ট করে রাখছি, CN কে HCO প্লাস দিলে কি হয়, COH হয়। CN কে HCO, হ্যাঁ বলো বলো, COH একদম। CN কে HCO কোথায় করেছিলাম বলতো, এটা সায়ানোহাইড্রিনের সময় করলাম না, সায়ানোহাইড্রিনের সময় করলাম। এবার দেখো এর সাথে একই ভাবে তুমি অ্যামোনিয়া নাও, কিচ্ছু হবে না। কিন্তু অ্যামোনিয়াকে যদি হাই টেম্পারেচারে নাও, ঠিক আছে, তার মানে হাই টেম্পারেচারে নাও, হাই টেম্পারেচার NH2 হয়ে চলে যাবে, ঠিক আছে। তার মানে দিস আর নট দ্য নর্মাল রিয়াকশন, ঠিক আছে। হাই সব কটা হাই টেম্পারেচার, সব কটা, হ্যাঁ কিছু করার নেই তো, নর্মাল রিয়াকশন করবে কি করে, হলো। এবার NH2 এলো, এবার NH2 যখন এসছে এর সাথে তো তাণ্ডব করা যায় NH2 এলে, ঠিক আছে। NH2 এর সাথে অনেক কিছু করা যায়, সে কি কি করা যায় সে পরে বলবো, যখন রিয়াকশন করাবো অ্যানিলিন চ্যাপ্টারে তখন করাবো। এর সাথে মানে বিশ্ব ব্রহ্মাণ্ড করা যায়, এর সাথে মোটামুটি 20 থেকে 25 খানা রিয়াকশন হয় অ্যানিলিন থেকে একাই। তার মধ্যে অলরেডি একটা তোদের করেই বসে আছি, নাইট্রেশন। নাইট্রেশন কি করে প্রোটেকশন অফ অ্যানিলিন, না অ্যানিলিনের সিম্পল বল দিই, তাহলে কি, তাহলে কি প্রোটেক্ট কি বলেছিলাম, অ্যানিলিনের সিম্পল নাইট্রেশন করলে 3টে প্রোডাক্ট হয়, অর্থ মেটা প্যারা বলেছিলাম না, অর্থ সবসময় মাইনর, হ্যাঁ মেটারও অ্যামাউন্ট বেশি ছিল কেন, NH3 প্লাস হয়ে যায়, EWG হয়ে যায় বলে তাই। কিন্তু যদি আমি 100% প্রোডাক্ট করতে চাই তাহলে আমাকে প্রোটেকশন করে প্যারা পজিশনে NO2 দিয়ে তারপর আমাকে, একদম একদম, ঠিক আছে হলো। আচ্ছা এবার আমাদের আসবে SNAE, এবার আসবে আমাদের SNAE। SNAE আমরা করেছি, SNAE কোথায় করেছি আমি, ফার্স্ট SNAE আমরা করেছিলাম গ্রিগনাডে, গ্রিগনাডে মনে করে দিই আমি, আবার গ্রিগনাডায় এস্টার করেছিলাম, ঠিক আছে। কি করেছিলাম আমি, RMGX মনে করে দেখো, খুলেছিল, হ্যাঁ খোলার পরে তাহলে কি হয়েছিল, আর হয়েছিল CO মাইনাস হয়েছিল, হ্যাঁ এখানে কি এসেছিল, আর প্রাইমটা এখানে এসেছিল, এটাকে আর প্রাইম নিয়ে নাও, আর প্রাইম এসেছিল, এখানে এসেছিল OR, এ আবার কি হয়েছিল, বাউন্স ব্যাক করেছিল, এই খুলে গেছিল, হ্যাঁ। তাহলে এটা হলো আমার অ্যাডিশন, এটা হলো আমার এলিমিনেশন, ঠিক আছে। তাহলে কি হলো, COR প্রাইম হয়েছিল কিনা, হ্যাঁ ঠিক আছে হয়েছিল তো। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, কারণ এটা আমার নিউক্লিওফিলিক, নাকি না, নিউক্লিওফিলিক SNA অ্যাডিশন এলিমিনেশন। তাহলে কিটোন যদি হয় তাহলে কি হলো, R প্রাইম MGX, ঠিক আছে, OMGX, ঠিক আছে, OMGX R প্রাইম, এবার ওয়াটার নেই তাই আমি করিনি, সিম্পল। কিন্তু এটা কিন্তু SNAE পার্ট নয়, এইটুকুই আমার SNAE শেষ। SNAE এই যে ফার্স্টে গেল, ঠিক আছে, গিয়ে কি হলো, বন্ড ওপেন হলো, ঠিক আছে, ওপেন হয়ে আবার বাউন্স ব্যাক করলো, OR বেরিয়ে চলে গেল, ঠিক আছে। তাহলে কিটোন হলো, RMGX হলো এই, ঠিক আছে, হলো RMGX হলো এই। তার মানে এখানে যদি আমি HCO প্লাস দিতাম তাহলে কি হতো, আমার একটা 3 ডিগ্রি অ্যালকোহল পেতাম। আমি এটার ক্লাস নিয়েছি, এটা ধরে ধরে রিভিশন ক্লাসও নিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, হলো। তাহলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, ঠিক আছে, অ্যাডিশন এলিমিনেশন, ঠিক আছে, অ্যাডিশন এলিমিনেশন। ঠিক আছে, এবার ধরো অ্যাডিশন এলিমিনেশন তোমার কাদের মধ্যে হয়, ধরো তোমাকে এরকম দেওয়া আছে, আর দেওয়া আছে, CO দেওয়া আছে, কত এক্সাম্পল করবি কর না, আর দেওয়া আছে, CO দেওয়া আছে, CH3 দেওয়া আছে, তুই এখানে কর CH3 MgBr, কি করে করবি, আবার গ্রিগনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, দেখ কি করে করবি, এই যাবে, এই ওপেন হবে, এই ওপেন হবে, করতে থাকো, আমার কোনো তাড়াহুড়ো নেই, একদম ধরে ধরে শেখো। O মাইনাস গেল, Cl এলো, একই না, ঠিক আছে। O মাইনাস মানে অ্যাকচুয়ালি কি হলো, OMgBr হলো,
ও মাইনাস কি করবে, বাউন্স ব্যাক করাবে, সিএল কে রিলিজ করে দেবে। তাহলে সিএল কে রিলিজ করলে কি হলো আমার, বলো? আরেকটা সিএইচ3 এন্ট্রি হয়েছে, হ্যাঁ আরেকটা সিএইচ3 এন্ট্রি হয়েছে, হ্যাঁ। তাহলে কি হলো, আর সিও সিএইচ3, ব্যাস। এর পরের স্টেপ আর আমি এগোচ্ছি না, বিকজ দিস ইজ নট আ পার্ট অফ এসএনএই। এসএনএই হয়েছে, হলো। তার মানে কি হলো, অ্যাজ এ লিভিং গ্রুপ কারা থাকতে পারে, তার মানে অ্যাজ এ লিভিং গ্রুপ ধরো তোমার, ঠিক আছে, এইরকম রিয়াকশন কখন হচ্ছে এটা দেখছিস, কখন হচ্ছে এটা ভালো করে দেখ। যদি তোমার লিভিং গ্রুপ, ঠিক আছে, লিভিং গ্রুপ লাইক সিএল থাকতে পারে, ঠিক আছে, লিভিং গ্রুপ লাইক ও ও সিও সিএইচ3 থাকতে পারে, ঠিক আছে, ও সিও আর, লিভিং গ্রুপ লাইক ধরো ও আর, ঠিক আছে, এরা যদি থাকে উইথ কিটো গ্রুপ, উইথ সি ডবল বন্ড ও গ্রুপ, তাহলে তোমার কি রিয়াকশন হলো, এসএনএই, ঠিক আছে, এসএনএই। ঠিক আছে, এসএনএই একদম। লাস্ট পার্টটা ঠিক বুঝলাম না। তুই বুঝবি না, দাঁড়া এক্সাম্পল দিই তারপর বুঝবি। এই পার্টটা বুঝেছিস তো, এই পার্টটা ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম আমরা এরকম ধরনের রিয়াকশন কোথায় দেখছি, গ্রিগনাটে, ঠিক আছে, কারণ গ্রিগনাটই হচ্ছে এমন একটা যে কিটোকে অ্যাটাক করার ক্ষমতা রাখে, ঠিক আছে, কিটোকে অ্যাটাক করার ক্ষমতা রাখে, হলো। এবার ধর তুই এরকম করছিস, হলো, ধরো তোকে এরকম নিচ্ছে, ধর এই দেওয়া আছে সিএইচ3, আগের অব্দি হয়েছে, আগের অব্দি সবার হয়েছে, অনলাইন স্টুডেন্ট রেসপন্ড, অনলাইন স্টুডেন্ট রেসপন্ড, হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ। ধরো এরকম দেওয়া আছে, এর সাথে অ্যামোনিয়া দেওয়া আছে, কি করব আমি, অ্যামোনিয়া কি বলো, অ্যামোনিয়া কি, কি এজেন্ট শিখেছিলাম, কি বলো, অ্যামোনিয়া কি, গুড নিউক্লিওফাইল গুড বেসের মধ্যে ছিল অ্যামোনিয়া, ঠিক আছে, তার মানে কি নিশ্চয়ই ও কোথা অ্যাটাক করবে, অ্যাটাক করবে, ঠিক আছে, দেখ খুলে গেল, হ্যাঁ। তাহলে খুলে গেলে কি হলো, সিএইচ3 এলো, সিও মাইনাস হলো, এখানে কি হলো, এনএইচ3 প্লাস এলো, অ্যাকচুয়ালি প্লাসটা নিউট্রাল করে দিয়ে এখানটা আমি কি করে দেবো, ওইচ করে দেবো। এটা বুঝতে পারলি কি পারলি না, আশা করি এই জায়গাটা বোঝা গেছে, হ্যাঁ। এবার কি হবে আমার, ও সিও সিএইচ3, ও সিও সিএইচ3, এবার কি করবে পরের স্টেপে, দেখো আবার বাউন্স ব্যাক, রিলিজ, দেখ এনএইচ3 এই গেল, তাহলে এনএইচ3 প্লাস হতো না, আর ও মাইনাস হতো, তাহলে ও মাইনাস কি করতো, এনএইচ3 প্লাস থেকে একটা হাইড্রোজেন তুলে নিল, নিয়ে ওইচ করে দিল, ঠিক আছে। Student must have appeared for G81 Yes. Yes. So, can you send me the photos of the student with their name and ranking of the roll number? Okay. I'm sharing you my mail ID, ma'am. In there, in the picture itself, rewrite the name and you can send me over there itself. Okay. Okay. You just send me the email address. I'm sending you all the details. Okay, ma'am. Okay, ma'am. Name and roll number. Okay. নেক্সট ইয়ারে না সেলিব্রিটি হওয়ার সম্ভাবনা আছে, সেলিব্রিটি কোনো গ্যারেন্টি নেই, মুভি ফেল হলে গেল, বুঝছিস, সবসময় মনে রাখবি 6 প্যাক আছে তোর ফিগার, হ্যাঁ, আর 6 ডিজিট স্যালারি প্রায়োরিটি বেশি, সবসময় মনে রাখবি, হ্যাঁ। মুকেশ আম্বানি ওরকম একটা বেঁটে ঘটকা বুট করে এরকম দেখতে, বুঝছিস, হ্যাঁ, সারা ইন্ডিয়া চালাচ্ছে, বুঝলি। মন্ত্রী পরে, পিএম এর পরে কেউ যদি জেড ক্যাটাগরি সিকিউরিটি পায় সে হচ্ছে আম্বানি, জেড ক্যাটাগরি সিকিউরিটি পায় ও, ঠিক আছে। ওই জন্য হালকা করে প্রাণায়াম করো যাতে মন শান্তি থাকে, হালকা করে এক্সারসাইজ করো যাতে বডি চাঙ্গা থাকে, ঠিক আছে। বিশাল কিছু করার দরকার নেই, পড়াশোনা করো।
পড়াশোনা করো, পরিষ্কার কথা, পড়াশোনা করো, একদম হিরো হওয়ার পসিবিলিটি আছে। ফ্রন্ট পেজে জানবি শাহরুখ খানের ছবিও ওঠে না। শাহরুখ খানের এত সিনেমা হিট হয়েছে, ফ্রন্ট পেজে উঠেছে? কোথাও ফ্রন্ট পেজে উঠেছে? ওঠেনি। ফ্রন্ট পেজে সাকসেস স্টোরি ওঠে। এই হলো ব্যাপার। বেঁচে থাকার জন্য 5 ঘন্টা ঘুম যথেষ্ট। কি এফোর্ট দিবি দে, কি এফোর্ট দিবি দে, এই হলো ব্যাপার। আর আমার যদি শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকে, আমি তোদের ছাড়বো না, এটুকু আমি বলে দিলাম। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? বেরিয়ে চলে গেল। ঠিক আছে, ঠিক আছে। হুম, এবার দেখো, যদি তুমি এরকম ভাবে রিয়াকশন করতে, দেখো আরেকটা প্র্যাকটিস করো, আরেকটা প্র্যাকটিস করো, ধরে ধরে প্র্যাকটিস করো। আমার কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে শেখো। তোদেরকে তোদেরকে মনে আছে আমি একদিন এমন এমন দিন ক্লাস করেছি যেদিনকে তোদের শুধু ইলেকট্রন শিফট শেখাচ্ছিলাম, যে যেদিকে টেল হয় ওদিকে প্লাস হয়। বসে বসে সেদিনই মনে রাখবে, যেদিকে টেল হয় ওদিকে প্লাস হয়। ছিল তো, শুধু বসে বসে তোরা শুধু ঘুরিয়েছিস ইলেকট্রন। এই হচ্ছে ব্যাপার। জানবি যেদিনকে গ্রামার শেষ, বাবু সব কটার একদম ডিটেলসে আছে করা। আমি সামার ভ্যাকেশন, আজ এবারে সামার ভ্যাকেশনে বেরোইনি। হলো, বলো বলো, PHNH2 কি হবে, কি আর করবে ও? একটা জিনিস জিজ্ঞেস করা আছে, লাস্টে ওটা NH3 কিভাবে হয়ে গেল সিঙ্গেল বন্ড মানে সি ডবল বন্ডের সাথে? হ্যাঁ, বাকিটা যেমন এলিমেন্ট হয়ে গেল, আর খালি NH2 টা কিভাবে পড়ে থাকলো ওটা ঠিক বুঝলাম যেটা না। বেরিয়ে গেছে ওটা নর্দমাতে বেরিয়ে গেছে। তুই ইয়ে থাক, তুই কি বলে স্যার ইন্ডাস্ট্রির বাট পিছনে ওটাই মানে নর্দমা। কেন হঠাৎ বেরিয়ে গেল? হ্যাঁ, তুই পিছনে নর্দমা দাঁড়া, দেখতে পাবি, বুঝলি? আর আমি সাথে তো জিজ্ঞেস সুরজকে করছি কেন বেরিয়ে গেল ওটা, মানে বেশ করেছে, বেরিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, হলো। তো এই হচ্ছে ব্যাপার, PHNH এই হলো। সিম্পল অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশনে বেরোবে না। প্রথম থেকে কি শেখালাম আমি? আংমাং কোশ্চেন জিজ্ঞেস করে যাচ্ছে শুধু। কার্বনের ভ্যালেন্সি ফুলফিল করতে হবে না। এ যদি রিটার্ন করে, তাহলে এখানে তো ডবল বন্ড হয়ে যাচ্ছে, কার্বনে কি 5টা হাত থাকবে? না স্যার। এর মতো কথা বল। এই হলো আমার কি OH, এটা কিছু না। এই OH-টা করতে গেল এখান থেকে একটা হাইড্রোজেন, এটা প্লাস হতো। ঠিক আছে, তাহলে কি হবে? এই বাউন্স ব্যাক করলো, এই কি হলো? Cl বেরিয়ে গেল। কেন Cl বেরোলো? বিকজ Cl গুড লিভিং গ্রুপ, Cl গুড লিভিং গ্রুপ, বেরিয়ে চলে গেল। তাহলে আমার কি দাঁড়ালো? CH3 দাঁড়ালো, CO দাঁড়ালো। ঠিক আছে, তারপর কি হলো? NH হলো, তারপর কি হলো? PH হলো। এই, ঠিক আছে। হুম, এইবার একটা মজা, ধর। ঠিক আছে অবধি? আচ্ছা, এবার দেখ, অবধি হচ্ছে সবার? একদম আস্তে আস্তে ধরে ধরে করো। ধরো তোমাকে এরকম দেওয়া আছে, CH3CO NH2 দেওয়া আছে, NH2 দেওয়া আছে। তুমি এখানে Cl মাইনাস দিয়ে অ্যাটাক করছো, কি করবে? কি করবে? Cl মাইনাস গেল, এই গেল, হুম, এই গেল, গিয়ে কি করলো? Cl মাইনাস করলো, NH2 করলো, Cl করলো, এবার এই গেল। ঠিক আছে, কে বেরোবে? Cl তো বেরিয়ে গেল। কেন? Cl ইজ আ গুড লিভিং গ্রুপ, বোঝা গেল? তার মানে আলটিমেট কিন্তু আমি কোনো প্রোডাক্টই পেলাম না। ব্যাপারটা বোঝা গেল কি বললাম? আলটিমেট কিন্তু কোনো প্রোডাক্টই পেলাম না, কারণ অ্যামোনিয়ার থেকে Cl অনেক বেটার লিভিং গ্রুপ। লিভিং গ্রুপের আমাদের অর্ডার করানো হয়েছিল লিভিং গ্রুপ। ঠিক আছে, হলো। লিভিং গ্রুপ কার উপর ডিপেন্ড করে? আরেকবার রিভিশন, স্টেবিলিটি অফ অ্যানায়ন, একদম স্টেবিলিটি অফ অ্যানায়ন, স্টেবিলিটি অফ অ্যানায়ন। ঠিক আছে, কার্ব অ্যানায়ন। তাহলে এখানে কে আছে? Cl মাইনাস আছে, আর এখানে লিভিং গ্রুপ কে আছে? NH2 মাইনাস আছে।
একদম মানে তুই রিয়াকশন হচ্ছে না হিসাব মতো, তাহলে রিয়াকশনে তুই প্রোডাক্ট যখন পাচ্ছিস না, রিয়াকশন আমার হয়নি। তার মানে কি দাঁড়ালো? তার মানে দেখো ক্লোরিন অ্যানিলিনকে রিপ্লেস করতে পারে না, কিন্তু অ্যানিলিন ক্লোরিনকে রিপ্লেস করতে পারে। ঠিক আছে, হলো। তার মানে আলটিমেট ক্লোরিনই রিপ্লেস হবে হিসাব মতো এই দাঁড়াচ্ছে। হুম, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার ধরো, ঠিক আছে, এ অবধি দেখো, এ অবধি দেখো আমি মনে হয় প্রত্যেক দিন মনে হচ্ছে পাখি পড়ার মতো একই জিনিস বলে যাচ্ছি, একই জিনিস তোদেরকে ধরে ধরে আমি অর্ডার মুখস্থ করাচ্ছি, ধরে ধরে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো হয়েছে এ অবধি সবার? অনলাইন স্টুডেন্ট রেসপন্ড? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, হচ্ছে। নিডিও সাপোর্ট বাবা, Yes. এই 8 মাস হচ্ছে, 8 মাস 7 মাস হচ্ছে বিশাল। ঠিক আছে, বিশাল করো যাতে আমিও একটু এনার্জি পাই, সিএল। ঠিক আছে, এবার এর সাথে ধরো তুমি নিচ্ছ পিএইচ NH2, এটা একটা দারুণ রিয়াকশন, দারুণ রিয়াকশন পিএইচ NH2। দেখো আমার টেকনিক্যালি কি হচ্ছে, মনে মনে যদি করি তাহলে কি হচ্ছে দেখো, সিএলটা ডন্ডার উপরে গেল, গেল, এই বাউন্স ব্যাক করলো, এই সিএল বেরিয়ে গেল, হ্যাঁ কি না? ঠিক আছে, তার মানে এখান থেকে কি বেরিয়েছে তোমার? সিএল। এখান থেকে কি বেরিয়েছে? হাইড্রোজেন। তার মানে অ্যাকচুয়ালি কি বেরিয়েছে? HCl বেরিয়েছে। ঠিক আছে, বেরিয়েছে তো, ভালো কথা। এবার দেখ তার মানে অ্যাকচুয়ালি কি হলো, পিএইচ এলো, হলো সিও হলো, সি ডবল বন্ড হলো, তারপর হচ্ছে NH হলো, পিএইচ হলো, হলো। ঠিক আছে, এবার এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে কি, দেখো HCl এ তো নিজেও অ্যাসিড, এ দেখ এও তো বেস। হ্যাঁ, বুঝতে পারলি? তার মানে সে আবার এই গিয়ে টুকটুক করে গিয়ে ক্যাপচার করতে পারে। ঠিক আছে, তাহলে বাই সামহাউ আমাকে HCl কে রিমুভ করতে হবে, HCl কে আমাকে সিস্টেম থেকে সরাতে হবে। এই জন্য আমাকে সিস্টেমে নিতে হয় পিরিডিন। পিরিডিন একটা সস্তা আর একটা সুন্দর বেস, দাম কম। ঠিক আছে, হ্যাঁ, কম করসিভ, কারণ ও খুব সুন্দর অ্যারোমেটিক। দেখো নাইট্রোজেনের লোন পেয়ার রিয়াকশনও করে না, কারণ ডবল বন্ডের মাথায় রয়েছে। অ্যানিলিন প্রচুর রিয়াক্টিভ, রেজোনেন্স করতে পারে, কিন্তু এই নাইট্রোজেন লোন পেয়ার রিয়াকশন করতে পারে না। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে এই হলো গল্প। এ কি করে, এই HCl কে সরিয়ে দেয়, পিরিডিন। ঠিক আছে, এ কি করে, আমার HCl কে কি করে সরিয়ে দেয়। এগুলো আবার আসবে, মিনিমাম 5 থেকে 6 বার আবার আসবে। এটা গ্রামারে করছিস, এবার চ্যাপ্টারে করবি। ঠিক আছে, তার মানে যখনই দেখছিস আমার HCl আসছে অ্যাজ এ প্রোডাক্ট, কি করবে, সবসময় মিডিয়াম থেকে কি করবো, সরিয়ে দেবো। পিরিডিন কি করবে, পিরিডিন কি করে আমি বলে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি এর পার্টি নয়। পিরিডিন কি করবে, উইল রিমুভ HCl, will remove HCl from the system, will remove HCl from the system, আর লাসাতিলার প্রিন্সিপাল কি বলেছিল, প্রোডাক্টের যদি আমার কনসেন্ট্রেশন কমে যায়, রিঅ্যাকশন আরো ফাস্ট হয়ে যায় না? ঠিক আছে, তাহলে রিঅ্যাকশন আরো ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, হলো। তাহলে রিঅ্যাকশন কি হলো, আরো ফাস্ট হয়ে যাবে। তার মানে কি, HCl এর কনসেন্ট্রেশন যদি আমরা তার মানে ক্যাপচার করার পরে কি হলো, তাহলে কনসেন্ট্রেশন অফ HCl অ্যাট প্রোডাক্ট সাইড কি হলো, আমার কমে গেল, নাকি না? অ্যাট প্রোডাক্ট সাইড কি হলো, কমলো, আর রিঅ্যাকশন কি হলো আমার আরো ফাস্ট হয়ে গেল, রিঅ্যাকশন আরো ফাস্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে মাথার মধ্যে এই যে এবার একটা টাইম এসেছে, এবার ছোট্ট একটা ডায়েরি বানাবে। ডায়েরি কি, যেগুলো যেগুলো এক্সট্রা এই জিনিসগুলো শিখছিস, রিএজেন্টকে এন্ট্রি করো, রিএজেন্ট এন্ট্রি করো ওখানে, যে যে সিএন এর সাথে H3O+ দিলে C=H হয়, কোন রিএজেন্ট কি কাজ, রোজ 2টো 3টে 4টে 5টা করতে 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 তোমার কাছে একটা ডায়েরি স্টক হয়ে যাবে। ওই ডায়েরি কি করবে, তুমি যখনই সময় পাবে তখনই দেখবে। স্কুলে পিএড ক্লাস চলছে, ভালো ক্লাস চলছে না, দেখতে থাকো, কোন রিএজেন্ট কি করছে, কোন রিএজেন্ট কি করছে, এ থাকলে এই হয়, এ থাকলে এই হয়, এই থাকলে এই হয়। তুই কি করে বুঝবি SN1, তুই কি করে বুঝবি SN2, তোমার নিজের ভাষাতে যা বাংলা হিন্দি উর্দু যা মনে হয়, দ্যাট ডাজ নট ম্যাটার। তুমি দেখে চিনতে শেখো। তোমাদের 6টা চ্যাপ্টার করাচ্ছি একসাথে, আর কি ব্যাপার নয়, ফ্র্যাঙ্কলি বলছি। তোমাদের আগে গ্রামার শেখাচ্ছি, বিকজ অফ দিস রিজন। হলো, ঠিক আছে। এইবার হচ্ছে গল্প, কি থাকলে কি হয়, কি থাকলে কি হয়, তার একটা নোট করো রোজ। হলো, এইবার ধরো তোমার কাছে, এইবার আমাকে ধরো CO এরকম আছে, আচ্ছা এখানে তো 2টো বেঞ্জিন রিং আছে, হ্যাঁ 2টো বেঞ্জিন রিং আছে তো, দেখি এটা ধরতে পারিস কি, দেখি। এইটা যে ধরতে পারবে যে আমি সাবজেক্ট শিখে গেছিস,
অনেকটা সাবজেক্ট শিখেছি। বেঞ্জিন মানে এই গেল বেঞ্জিন, এনএইচ এসছে, আবার এখানে বেঞ্জিন। দিস ইজ নট আ পার্ট অফ SNAE। ধর এখানে দিয়েছে Br2 প্লাস CH3COOH, ভয় পাওয়ার কিছু নেই। তার মানে কি আসবে সিস্টেমে, কি আসবে? ব্রোমিন আসবে। হ্যাঁ, আমাকে বলো ব্রোমিন আসা মানে কি রিয়াকশন? ব্রোমিন আসা মানে কি রিয়াকশন? বেঞ্জিনের সাথে ব্রোমিন আসা মানে কি রিয়াকশন? বেঞ্জিন, এইগুলোই দরকার, ইনস্ট্যান্ট মনে আসা। বেঞ্জিনের সাথে ব্রোমিন আসা মানে দেখো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হলো। আরেকবার রিভিশন হয়ে যায়। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে কারা ছিল? আমরা কাদেরকে এনেছিলাম? হ্যালোজেন এনেছিলাম, হ্যাঁ কি না? আমরা নাইট্রেশন করেছিলাম তো, নাইট্রেশন করেছিলাম, সালফোনেশন করেছিলাম, একদম সালফোনেশন করেছিলাম, আমরা ফিডিল কাপ করেছিলাম, আর কি করেছিলাম? ফিডিল কাপ অ্যাসাইলেশন করেছিলাম, অ্যালকাইলেশন অ্যাসাইলেশন সব করেছিলাম। ঠিক আছে, তার মানে এরা সব হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের জন্য সিস্টেমকে কি হতে হয় বলো? সিস্টেমকে অ্যাক্টিভ হতে হয়, তার মানে ইলেকট্রন ডোনার গ্রুপ থাকতে হয় সিস্টেমে। ঠিক আছে, রিভিশন হয়ে গেল। ইলেকট্রন ডোনার গ্রুপ থাকতে হয় সিস্টেমে। এবার দেখতে হবে কোন রিং এর সাথে আমার ইলেকট্রন ডোনার গ্রুপ আছে। এই রিং এর সাথে, কারণ এ তো আমার ইডিজি, হ্যাঁ কি না? ইডিজি এর জীবনে হবে না। এ আমার কি? ইডব্লিউজি, এ আমার ইডব্লিউজি, তাহলে ইডব্লিউজি একে অ্যাক্টিভ করবে, হ্যাঁ কি না? অ্যাক্টিভ করবে। ঠিক আছে, তার মানে আমার বাঁদিকের রিংটার সাথে আমার হবে না। ঠিক আছে, রিংটার সাথে হবে না। এগুলোই ইনস্ট্যান্ট মনে রাখো। এবার একটা সময় এসেছে যে তুমি একটা ওভারঅল নিজের মতো একটা জিস্ট বানাও। আমি দেখাবো সুমন কি জিস্ট, আমি দেখেছিলাম না তোদেরকে, দেখাইনি? আমি বলেছিলাম একটা জিস্ট বানিয়েছি, যে পুরো চ্যাপ্টার কি করে নিজের হাতে বানানো, কোনো টেলিগ্রাম থেকে শোনা কিচ্ছু না। আমি যা পড়েছি সেটাকে একটা বড় আর্ট পেপারের মধ্যে লিখে, ওইটা তুই দেখেছিলি না? ওরা জানে যে কি বানিয়েছিল, একদম পুরো ওই শীটের মধ্যে সব আছে। তুই শুধু টেকনিক লিখবি, কি থাকলে কি হয়, কি থাকলে কি হয়, কি থাকলে কি হয়, কি থাকলে কি হয়, যাতে কি বলতো ইনস্ট্যান্ট মাথায় আসে, ইনস্ট্যান্ট মাথায় আসে। তুমি ওভারঅল অর্গানিক কেমিস্ট্রিটাকে একটা বড় আর্ট পেপারের মধ্যে নামিয়ে নিয়ে আসো। বোঝা গেছে কি বললাম? আর্ট পেপারের মধ্যে নামিয়ে নিয়ে আসো একদম প্রথম থেকে যা শিখেছো, যে এই থাকলে মার্কনিকা হয়, এই থাকলে অ্যান্টি মার্কনিকা হয়, রিঅ্যাক্টিভিটি অর্ডার, এই লুকাস টেস্ট কি প্রসেস ফলো করে, কাল কি করেছি? লুকাস টেস্ট কি প্রসেস ফলো করে, মানে রাতে যেদিন পড়ালাম, লুকাস টেস্ট কি প্রসেস ফলো করে? হ্যাঁ, লুকাস টেস্ট কি প্রসেস ফলো করে? SN1, একদম SN1। তাহলে এখানে আসবে ব্রোমিন। কেন ব্রোমিন এখানে এলো? প্যারা, অর্থাৎ প্যারার মধ্যে প্যারাটাই স্টেবল। কোন রিয়াকশনে সবসময় অর্থ প্রোডাক্ট স্টেবল হয়? OH আর NO2, এটাই আমার দরকার। হাইড্রোজেন বন্ডিং আমার এটাই দরকার। তুমি শুধু মনে করে সবকিছু করতে পারবে না। ওই যে তুমি একবার প্র্যাকটিস পুরোটাকে, এই যে 1 উইক বাকি আছে সামার ভ্যাকেশনে, পুরোটাকে অর্গানিক একটা চার্টের মধ্যে নামাও, পুরোটাকে। ওর মধ্যে সব থাকবে, সব আছে ওর মধ্যে, যাতে তো দেখলে ইনস্ট্যান্টলি মনে পড়ে এটা কি। আমি ওই জন্য চ্যাপ্টার আমি করাচ্ছি না, চ্যাপ্টার করলে ঘন্টা কিচ্ছু অ্যান্সার করতে পারবে না, আমি বলে দিচ্ছি কিচ্ছু অ্যান্সার করতে হবে তোর মনেই করবে না। কি মেকানিজম না, কি মেকানিজম হয় দেখ, আমি এখানে মেকানিজম লেখালাম না, তুই জানিস এখানে আমি মেকানিজম জানি কি করছি, এই তো রেজোনেন্স। তার জন্য তো তোকে মনে রাখতে হবে ওটা ইএসআর। হ্যাঁ, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের জন্য কি লাগে? আমার নিউক্লিওফিলিক অ্যাডিশনের জন্য অ্যালডিহাইড কিটোন লাগে। কারা কারা নিউক্লিওফিলিক অ্যাডিশন করে বলো? এইটা কারা কারা নিউক্লিওফিলিক অ্যাডিশন করে? তোকে বললো যে কে বেটার, তোকে বললো যে কে বেটার আমার হেমি অ্যাসিডাল দেবে, তোর পরীক্ষার সময় মাথা আসবে তোর তো ও হেমি অ্যাসিডাল নিউক্লিওফিলিক অ্যাডিশনের পার্ট। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন করতে গেলে আমার ইডব্লিউজি লাগে। এইটাই দরকার, আর পাতা উল্টোবো না, সেরকম ভালো হবে। বাস এইটাই পুরোটাকে লিস্টের মধ্যে নিয়ে আসতে হবে, তবে গিয়ে তোমার একটা স্মুথ জার্নি হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, মনে আসবে না।
তোর তুই বুঝতে পারছিস আমি জানি, কিন্তু আনসার লিখতে পারবি না। হ্যাঁ ওটাই হবে, এটাই হবে। এবার কিন্তু সময় এসছে, ঠিক আছে, আমরা গ্রামারের ক্লাইম্যাক্সের দিকে চলে এসেছি। এইবার আসছে বস, ঠিক আছে, এলিমিনেশন রিয়াকশন, ঠিক আছে, এলিমিনেশন রিয়াকশন হলো এলিমিনেশন রিয়াকশন। আচ্ছা করিয়ে দিই, তারপর ওগুলো করাবো। আরো কিছু সাবস্টিটিউশন রিয়াকশন ছিল, ঠিক আছে, তোদেরকে ওই 4টা কমপ্লিট করে দিই, SN1 SN2 E1 E2। হ্যাঁ আরো আছে, SNI আছে, হ্যাঁ NGB আছে, আর হচ্ছে E1 CB আছে, EI আছে। আগে তোরা ওই 4টা কমপ্লিট করে ফেল, যাতে তুই দেখে চিনতে পারিস যে 4টের মধ্যে কি। E1 SN1 SN2 E1 E2। আচ্ছা এলিমিনেশন আমার সবসময় কি কি হয়, 1-1 এলিমিনেশন হয়, 1-2 এলিমিনেশন হয়, ঠিক আছে, 1-1। স্যার কি অর্ডার স্যার? হ্যালো হ্যালো, সুমনের ফটো, সুমন ফটো তুলেছিল না, দেখা দিচ্ছি। অত্তারাম খাঁচা, সুমনের ফটো ছিল, সুমনের ফটো নেই, সুমনের নোটস গুলো নিয়েছি। হলো, দেখো এটা হচ্ছে তোমার আলফা এলিমিনেশন, ঠিক আছে। আচ্ছা আর ফোনও হ্যাং করে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তোমার আলফা বিটা এলিমিনেশন। হলো, ঠিক আছে। আচ্ছা দেখ, এই মোটু, ছবি দাও ভালো দেখে একটা, ঠিক আছে, কালকে বকাবকি করেছি, আজকে ছবি দাও। হ্যাঁ দেখ, আলফা এলিমিনেশন কি করে হয়, CH3 নিলাম, এর সাথে আমি অ্যালকোহলিক কেউজ নিয়েছি, হলো। এটা সারা বইতে প্রায় 7 থেকে 10 বার আছে, একই জিনিস। কেউচ এর বদলে ইনওয়েজ দেবে, যা খুশি দেবে। কি করবে ফার্স্টে, এ কি বেস, হ্যাঁ কি না, বেস কি করে H+1 ক্যাপচার করবে, করবে কি করবে না, আর জাস্ট ক্যাপচার করে সে কি হয়ে যায়,
মাইনাস, ঠিক আছে। এবার দেখো এখানে CCl3 কি হবে, 1 1 এলিমিনেশন মানে একটা কার্বন থেকেই সব হবে, এই গেল। বুঝছে? এবার দেখো এ কি করে, দেখো ভালো করে, যে মাইনাস আছে সে তো ছাড়তে পারে, হ্যাঁ, যে মাইনাসে ছাড়তে পারে, ও কি করলো, Cl কে ছেড়ে দিল। তাহলে ছেড়ে দিয়ে কি করলো, ও CCl2 তৈরি হলো। আর এই হলো ওর দুটো ইলেকট্রন। কার্বনে কটা ইলেকট্রন থাকে, 4টে, ঠিক আছে, 4টে। তাহলে 4টের মধ্যে কি হলো, তার 4টে ইলেকট্রন থাকে মানে 4টে অ্যাটম থাকবে, দুটো অ্যাটম আছে আর দুটো ইলেকট্রন পড়ে আছে। এইটার নাম হলো তোমার ডাইক্লোরোকার্বিন। এটার নাম হলো তোমার ডাইক্লোরোকার্বিন, ডাইক্লোরোকার্বিন। এবার 1 1 এলিমিনেশন বলেছে কেন, দেখো এলিমিনেশন মানে সবসময় কি, HX এলিমিনেশন হয়। এলিমিনেশন সবসময় কি হচ্ছে, HX। আমি পড়ানোর সময় কিন্তু বলেছিলাম HX এলিমিনেশন হয়। আর এই Hটা কোন কার্বন থেকে আসে, বিটা কার্বন, একদম ঠিক আছে, বিটা কার্বন, একদম বিটা কার্বন থেকে আসে। কিন্তু এখানে তো বিটা নেই, ঠিক আছে, একটাই কার্বন। তাহলে যে কার্বন থেকে আমার হাইড্রোজেন সরেছে সেই কার্বন থেকেই Cl সরেছে, হলো, ওই জন্য আলফা একটাই, ঠিক আছে। কি তোদের মেইন প্রোডাক্ট, বাই প্রোডাক্ট নিয়ে কি হবে, তোর বাই প্রোডাক্ট নিয়ে মেইন প্রোডাক্ট সামলা, ঠিক আছে, মেইন প্রোডাক্টই ফুল মার্কস বাবু, ঠিক আছে, হলো CCl2 হয়েছে। আচ্ছা এবার দেখো এই হচ্ছে আমাদের আলফা, এটা ডাইক্লোরোকার্বিন এর নাম, ঠিক আছে। ডাইক্লোরোকার্বিন, ঠিক আছে। এই কার্বিন নিয়েও ক্লাস আছে, রিয়াকশন আমি করাবো, ঠিক আছে। কার্বিন নিয়ে সমস্ত কার্বিন ধরনের 4টে কি 5টা রিয়াকশন পড়েছে, শুধু সেটুকুই করবো। এ বাবু একটা ছবিতে ভালো দেখে, হ্যাঁ ভালো দেখে, টাই ফাই পড়ে। তোর কাছে সে আছে না আর পুরনো কোনো, হ্যাঁ দে, দেখার ছবি দে। হয়েছে, ডাইক্লোরোকার্বন, ঠিক আছে। এবার যদি আলফা বিটা এলিমিনেশন হয় তখন কি হবে, আলফা বিটা এলিমিনেশনের জন্য আমাদের অ্যাকচুয়ালি কি আছে, দেখো আলফা বিটা এলিমিনেশন এ কিন্তু একটা বিশাল বড় জিনিস, কিন্তু আমরা শিখবো প্রচুর ইন্টারেস্টিং ওয়েতে। আলফা বিটা এলিমিনেশন এর আন্ডারে কি আছে, E1 আছে, E2 আছে, E1CB আছে, হলো EI আছে, হলো EI আছে, ঠিক আছে, বলে দেবো। ই E1CB মানে কনজুগেটেড বেস, কনজুগেটেড বেস। EI মানে ইন্ট্রামলিকুলার, আই মানে ইন্ট্রামলিকুলার, ঠিক আছে। খুব ভালো লাগবে করতে, দেখো ইন্ট্রামলিকুলার। আর যাই হোক, রেজাল্ট করতে আজকে এটা আমি শেষই করে দিতাম, ঠিক আছে। চলো, ইউ পিপল অলসো নিড সাম বুস্ট, বুঝছে। এটা শুরু করার আগে একবার 4টাকে রিভিশন দিয়ে যাক আরেকবার। আরে আমি পাগল হয়ে যাবো ফোন রিসিভ করতে করতে। স্যার, ইয়েস স্যার, sir, Suman is giving, sir. Now he is out of station, sir. He is searching. He is giving, sir. And what is? হ্যাঁ, আমার ফোন জানো তো, আমার ফোনে টাওয়ার পাওয়া যায় না, আমার ফোনে লোকের ফোন দেখছি তো। আইফোন, ওকে, so together we will buy, sir. You one and me one. You will buy advanced version, I will buy the মানে old version, sir. হলো, ওকে স্যার, দিচ্ছি।
ও বলো কত ভালো লাগে বল দেখি। ঠিক আছে, আমরা এই দিনগুলোর জন্য বাঁচি। আরে সুমন, এই একটা কোথা থেকে একটা ফটো পায়। আচ্ছা, এবার দেখো, আমরা আস্তে আস্তে E1 E2 দিকে যাব। E1 এর সাথে SN1 এ আগে প্রথমে চার্টটা করে দেওয়া দরকার। চার্টের মধ্যে কি ছিল, চার্টটা কি ছিল বলো একদম, আরেকবার রিভিশন হোক। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এখানে কি ছিল বলো, স্ট্রং বেস, উইক নিউক্লিওফাইল, একদম। তারপর বলো স্ট্রং বেস, স্ট্রং নিউক্লিওফাইল, উইক বেস, স্ট্রং নিউক্লিওফাইল, একদম। তারপর উইক বেস, উইক নিউক্লিওফাইল, একদম। এখানটা কি ছিল সব, E2 E2, এই দুটোতে স্ট্রং বেস প্রায়োরিটি পাচ্ছে, স্ট্রং বেস প্রায়োরিটি পাচ্ছে। এখানে SN2 greater than E2, E2 greater than SN2, E2, একদম। SN2 SN1, SN1 E1 হবে। E1 কেসটা কখন হবে, যখন তোমার হিট থাকবে। ঠিক আছে, আমার স্ট্রং বেস, স্ট্রং নিউক্লিওফাইল কারা ছিল, স্ট্রং বেস উইক অ্যাসিড, মানে উইক অ্যাসিড মানে আমার কে ছিল, তার মানে কি স্ট্রং বেস মানে কি, স্ট্রং বেস মানে এটা উইক নিউক্লিওফাইল, সরি। তার মানে উইক স্ট্রং বেস মানে আমার কারা কারা ছিল, টারশিয়ারি বিউটাইল অক্সাইড H মাইনাস। এখানে স্ট্রং বেস মানে উইক অ্যাসিড ছিল, উইক অ্যাসিড না, তাহলে OH মাইনাস, হ্যাঁ CH3O মাইনাস, C2H5O মাইনাস, RO মাইনাস, এই তো। আচ্ছা, এখানে কে ছিল, একদম I মাইনাস, CN মাইনাস, N3 মাইনাস, OH মাইনাস, একই না? ও সরি SH, সরি, হ্যাঁ SH মাইনাস, তারপর Cl মাইনাস, Br মাইনাস, এগুলো। আরেকটা দিয়ে দিয়েছিলাম PH3 দিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে নিউট্রাল। আর এখানে কারা ছিল, সব নিউট্রাল, যত অ্যালকোহল, ওয়াটার, H মানে ROH আর কি, ROH এন্ড অ্যালকোহল, ROH এন্ড অ্যালকোহল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এই হলো পুরো আমার ঘটনা। ঠিক আছে, এই হলো গল্প। ঠিক আছে, রিভিশন দিয়ে দিলাম আরেকবার। আচ্ছা, SN1 SN2 আমাদের করানো হয়ে গেছে। ওকে, ঠিক আছে, দেখো, ওকে না? আচ্ছা, আমরা শুধু আজকে E1টা করব। ঠিক আছে, হাতে বেশি টাইম নেই। ঠিক আছে, E1টা করব। সুন্দর করে করো, ওই জন্য সকাল সকাল ফ্রেশ মর্নিং এ ডাকা হচ্ছে। ঠিক আছে, একদম পুরো ফ্রেশ মর্নিং এ এবার টানবো কিন্তু কালকে। হ্যাঁ, এর জন্য আমরা E1 এর জন্য কি কি কন্ডিশন ছিল, 2 স্টেপ প্রসেস, পোলার প্রোটিক, তাই তো এইসব ছিল তো SN1 এর জন্য। পোলার প্রোটিক সলভেন্ট, 2 স্টেপ প্রসেস ছিল, ফার্স্ট স্টেপ স্লো ছিল, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ছিল, গুড লিভিং গ্রুপ ছিল, এখানে ওখানে কি ছিল, উইক নিউক্লিওফাইল ছিল। এখানে আসবে তোমার বেস, যেখানে নিউক্লিওফাইল বদলে এখানে কি আসবে, বেস। ঠিক আছে, তাহলে E1 করছি, ওখানে এর জন্য কি লাগে,
E1 এর জন্য বলো উইক বেস, বোঝা গেল কি না? E1 এর জন্য কি লাগে আমার? উইক বেস। E1 এর জন্য কি লাগে? উইক বেস। আর সাথে যেটা লাগে সেটা হচ্ছে একটু হিট লাগে, একটু হিট লাগে প্রসেসটাকে ইনিশিয়েট করতে, কারণ নিজে যেহেতু উইক। ঠিক আছে, আচ্ছা হলো। এবার ধরো আমি এরকম প্রসেস, আগে সিম্পল বেসিক নিয়ে করো, CH3 করছো, এই করছো, এই, ঠিক আছে, CH3 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 এই গেল। আমি যদি SN1 করতাম কি করতাম? বার করে দিতাম, হলো, বার করে দিতাম, বার করে দিয়ে এই হতো, আমার কার্বোক্যাটায়ন হতো। তার মানে একটা জিনিস বুঝছো, আমার যেহেতু কার্বোক্যাটায়ন হয়েছে, তার মানে রিঅ্যারেঞ্জমেন্ট, শিফটিং, জাম্পিং, ঠিক আছে, আমার রিং এক্সপানশন, কন্ট্রাকশন সমস্ত কিছু হবে। ঠিক আছে, আচ্ছা আমি সবসময় কি বলেছি যে E1 এলিমিনেশন মানে সবসময় কি? বিটা, সবসময় বিটা, কারণ এখানে আমি বিটা পাচ্ছি তো। তার মানে এই ব্রোমিনের রেসপেক্টে, ঠিক আছে, হলো, হ্যালো, হ্যাঁ বলুন। আজকে 7টার পর? ও কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোর্ডে, হ্যাঁ 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 হ্যাঁ, আজকে 7টা থেকে না, যে বোর্ডের সন্ধ্যেবেলা ক্লাস 6টা থেকে আছে। হুম, কটা থেকে হলে ভালো হয়? 8টা? আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা ঠিক আছে। হুম হুম হুম, এমনি পড়ুন না যেরকম, হলো। আচ্ছা দেখো, আলফা বিটা, আমাদের কাছে তো অনেকগুলো বিটা আছে, হ্যাঁ কি না? এখানেও বিটা আছে, এখানেও বিটা আছে, তাহলে যে কোনো একটা বিটা হাইড্রোজেনকে তুমি কাট ডাউন করে দাও। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? যে কোনো বিটা হাইড্রোজেন কাট ডাউন করা মানে এই, হ্যাঁ কি না? তাহলে এখানে, এখানে কি হলো? বেস কি করবে? এই বিটা হাইড্রোজেন ক্যাপচার করবে, হ্যাঁ কি না? বেস কি করবে? এই বিটা হাইড্রোজেনটাকে ক্যাপচার করবে। যদি বিটা হাইড্রোজেনকে ক্যাপচার করে, তাহলে কি হবে আমার? এখানটা কি হবে? ডবল বন্ড চলে আসবে। তাহলে ডবল বন্ড যদি চলে আসে, তাহলে এই হলো আমার CH2, আর এই হলো আমার CH3, এই হলো আমার CH3, এই হলো আমার CH3। ঠিক আছে, সবসময় কিন্তু আমার উইক বেসের প্রেজেন্সে কিন্তু হবে। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল লিভিং গ্রুপ কি ছিল? এখানেও তাই, ওখানেও ছিল গুড লিভিং গ্রুপ SN1 এ, এখানেও গুড লিভিং গ্রুপ। ঠিক আছে, কারণ যদি নাই বেরোয় তাহলে আমার ক্যাটায়নটা হবে কি করে? ঠিক আছে, হলো। আচ্ছা এবার দেখো, যদি, এবার দেখো এই ডবল বন্ডের রেসপেক্টে আমার কটা আলফা হাইড্রোজেন আছে? 6 আলফা হাইড্রোজেন, 6 আলফা হাইড্রোজেন, ডবল বন্ডের রেসপেক্টে 6 আলফা হাইড্রোজেন। ঠিক আছে, এবার আমি এটাও পড়ানোর সময় বলে দিয়েছিলাম, যদি আমাদের মাল্টিপল অপশন থাকে প্রোডাক্টে, তাহলে সবসময় সেট রুল ফলো করতে হয়। ঠিক আছে, আসি চলো, আসি চলো। ঠিক আছে, এরকম মাল্টিপল অপশন ওলা জিনিসে, ধরো তোমাকে এই দিয়েছে, হুম, CH3 দিয়েছে, আমি বলছি তো এত কোশ্চেন প্র্যাকটিস করাবো না। ঠিক আছে, আগের বারে যা করেছি তার চেয়েও আরো 10 গুণ বেশি করাবো, তার চেয়ে প্রতিবার কোশ্চেনের রেট আরো বাড়বে। হলো, এই হচ্ছে ব্যাপার। দিয়েছে, এই দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে, ভালো করে দেখো, তোমাকে কোশ্চেনে দেওয়া আছে অ্যালকোহলিক কেউইচ কি, তুমি কি করো? সুইচ অন, তো সুইচ অন তুই করতে পারিস না? তুই নিজে রাখতো, হলো, ও রাখলে আরো 4টি ফোন আসতে শুরু করতো। অ্যালকোহলিক কেউইচ হচ্ছে, অ্যালকোহলিক কেউইচ কি করে বলো? অ্যালকোহলিক, এটা কত ডিগ্রি খালাইট? 2 ডিগ্রি, 2 ডিগ্রি। অ্যালকোহলিক কেউইচ কি করে? অ্যালকোহলিক কেউইচ কি করে? ঠিক আছে, আমি কাল আগের দিন বলে দিচ্ছিলাম, কিছু কিছু আছে যারা পোটেনশিয়াল দেখলেই আমার, আমি কাদেরকে বলেছিলাম দেখো ভালো করে, অ্যালকোহলিক কেউইচ, অ্যালকোহলিক কেউইচ NH2 মাইনাস, ঠিক আছে, 2 ডিগ্রির জন্য টারশিয়ারি বিউটাইল, এরা থাকা মানেই কিন্তু আমার E2 করে নেওয়া, এটা থাকা মানেই কিন্তু আমার E2 করে নেওয়া। হলো, দেখো লিখে দিয়েছিলাম আমি, এরা কত স্পেশাল ফর, দেখো লিখে দিয়েছিলাম অনলাইন ক্লাসে রাতে বেলা।
ফর 2 ডিগ্রির জন্য দেখো ভালো করে, আমি 2 ডিগ্রির জন্য SN2 কাদের জন্য বলেছিলাম, I মাইনাস CN মাইনাস N3 মাইনাস OH মাইনাস, এরা যদি থাকে ফর 2 ডিগ্রি SN2, এরা থাকলে ফর 2 ডিগ্রি E2। কোথায় চার্টে? আরে আমি রাত্রিবেলা করালাম যে, কি করলাম অনলাইনে রাত্রিবেলা করালাম যে আমি। হ্যাঁ CN মাইনাস I, ওটা অ্যাকোয়াস কেওইচ, এটা অ্যালকোহলিক কেওইচ। আরে অ্যালকোহলিক কেওইচ মানে তো ইয়ে কি বলে আরো মাইনাস, ঠিক আছে হলো, ওটা অ্যাকোয়াস কেওইচ ছিল। অ্যালকোহলিক কেওইচ NH2 টারশিয়ারি বিউটাইল 2 ডিগ্রির জন্য হলে আমার হবে E2 হয়েছে। এবার E2 যদি হয়, আমার কাছে দুটো অপশন আছে, ঠিক আছে, তাহলে এর রেসপেক্টে দেখো, এটা হলো কি আলফা, এটা কি হলো বিটা, এটা কি হলো বিটা। তাহলে আমার দুটো অপশন আছে, আইদার এখান থেকে উড়বে নয় এখান থেকে উড়বে, হ্যাঁ কি না হলো, এখান থেকে উড়বে না এখান থেকে উড়বে। যদি আমার বাঁ দিক থেকে ওড়ে তাহলে দেখো CH3, যদি আমার এইটা থেকে ওড়ে তাহলে কি হবে, এই HBrটা যাবে, হ্যাঁ কি না, CH3 CH ডবল বন্ড CH CH3, ক্লিয়ার। যদি আমার এদিক থেকে যায়, যদি আমার এদিক থেকে যায় তাহলে কি হলো, CH3 CH2, ঠিক আছে, CH ডবল বন্ড CH2 হলো, ডবল বন্ড CH2, ঠিক। এইবার আমাদের সেট জেব রুল কি ছিল, ডবল বন্ডের এগেনস্টে, এটা আমি তোমাদের করেই দিয়েছিলাম, 6 আলফা হাইড্রোজেন ছিল হয়েছে, এখানে ডবল বন্ডের রেসপেক্টে আমার এখানে আছে কটা, দুটো আলফা হাইড্রোজেন, ঠিক আছে। এটা হলো তোমার সেট জেব প্রোডাক্ট, এটা হলো তোমার সেট জেব প্রোডাক্ট, এটা হলো তোমার হফম্যান প্রোডাক্ট, এটা হলো তোমার হফম্যান প্রোডাক্ট, ঠিক আছে। সেট জেব প্রোডাক্ট, এটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট। এবার কখন সেট জেব হবে কখন হফম্যান হবে বলবো, ঠিক আছে, কখন সেট জেব হবে কখন হফম্যান হবে বলবো, ঠিক আছে। আগে দেখো সেট জেব হলো হফম্যান হলো, ঠিক আছে। কয়েকটা এক্সাম্পল করো ফর ইওর কনফিডেন্স অনলি, ঠিক আছে। আমি মানে এক্সাম্পল দিয়ে দিয়ে ভর্তি করে দেবো, পুরো একদম মুখস্থ হয়ে যাবে কোশ্চেন, ঠিক আছে। আগের পেজটা স্যার একবার আগের পিছু দেখো তো। এক্সাম্পল দিয়ে দিয়ে আমি ভর্তি করে দেবো পুরো, এত এক্সাম্পল করেছি, ঠিক আছে। এখন তো কালো ডায়েরিতে হাতি পড়ে গিজগিজ করছে এক্সাম্পল, কিন্তু এটা এক্সাম্পলেরই খাতা, শুদ্ধ এক্সাম্পল হচ্ছে হলো। আচ্ছা এবার দেখো, এবার দেখো, ঠিক আছে, এবার দেখো একটা ইয়ে করো, যখন এলিমিনেশন করছো মাথার মধ্যে কোন রকম ওই অন্য প্রেসার নেওয়ার দরকারই নেই, এই দেওয়া আছে প্লাস দেওয়া আছে তোমার C2H5OH আর হিট দেওয়া আছে, বলো কি রিঅ্যাকশন হবে, E1 হিট দেওয়া আছে E1 হলো। এবার E1 মানে তুমি ভাবো SN1 ই করছো, তুমি খেলে কি করতে, SN1 হলে কি করতিস, ক্যাটান করতিস, করতিস কিনা, হ্যাঁ ক্যাটান করতিস, ক্যাটান করার পরে হ্যাঁ কি করতে বলো, কি করতে বলো, এখানে যদি না বলতে পারো আমার পুরো ডিসক্রেডিট একদম, বলো হ্যাঁ, স্যার ক্যাটায়ন শিফট হবে। হ্যাঁ কি হবে বলো, কে শিফট হবে, স্যার ইথাইলটা নেমে আসবে, হ্যাঁ হ্যাঁ ইথাইলটা নেমে আসবে প্লাসের জায়গায়। ইথাইলটা নেমে আসবে, সবসময় বড়টা রিপ্লেসে যায়, ঠিক আছে। তাহলে এই গেল এই 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 এখানে গেল এই ক্যাটায়ন, তাহলে ইথাইল এখানে গেল, একই না। এবার যেহেতু আমার ইথানল ছিল, যেহেতু আমি E1 করছি ইন প্রেজেন্স অফ ইথানল, সবসময় অ্যালকোহল কি দেয়, ডবল বন্ড দেয়, তাহলে ডবল বন্ড কি দেবে, ডবল বন্ড কোথায় দেবে, এখানেই দেবে, বোঝা গেল ব্যাপারটা কি। এলিমিনেশন কি দেয়, ডবল বন্ডই দেয়, দেখো ডবল বন্ডই দিয়েছে, হ্যাঁ ডবল বন্ডই দিয়েছে। দেখো এর রেসপেক্টে কি, এর রেসপেক্টে কি ক্যাটায়ন তো হলো, এই যে
এই হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন শিফট এই যে ঢুকে গেছে, হলো। তার মানে তুমি ভাবছো কিন্তু তোমার মানে SN1 করছি, যদি এটা SN1 করতিস তাহলে কি হতো এই জায়গাটা, যদি আমার এখানে SN1 করতিস তাহলে কি হতো, SN1 যদি করতিস তাহলে কি হতো, আমার এরকমই থাকতো, এরকমই থাকতো, এরকম যেত এই, তাহলে এই কি হতো, ও এই হতো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, OC2H5 হতো কি না, এই। ক্লিয়ার, ক্লিয়ার এভরিওয়ান। এই হচ্ছে এই হলো SN1 আর E1 এর মধ্যে সামান্যটুকু ডিফারেন্স, সামান্যটুকু SN1 আর E1 এর মধ্যে ডিফারেন্স। আরেকটা এক্সাম্পল করো, ঠিক আছে, আরেকটা এক্সাম্পল করো, এই গেল, এই গেল, এই জন্য তোদেরকে আমি এতটাই ইনভেস্ট করে রেখেছিলাম এই জায়গাটা, বিয়ার গেল, এই গেল, ঠিক আছে। তোমাকে দিয়েছে মিথানল, দিয়েছে হিট, দিয়েছে মিথানল, দিয়েছে হিট, দিয়েছে, কি করব, কি করব, তারপর কি হবে, তারপর ring expansion. একদম লাভলি, রিং এক্সপানশন, রিং এক্সপানশন, ঠিক আছে, রিং এক্সপানশন। তাহলে এখানে ক্যাটায়ন হচ্ছে, নাকি না, তাহলে কি হলো 1 2 3 4 5, তাই তো, ঠিক আছে, 5 6 মানে আর কি 1 2 3 4 5 6, 6টা কার্বন হলো, ঠিক আছে। তাহলে যদি আমার 6টা কার্বন হয়ে যায়, 6টা কার্বন হলো, ঠিক আছে, এই গেল, তো 6 নম্বর কার্বনের জায়গায় বেস্ট ক্যাটায়ন কোথায় আমার, এখানেই তো। আমি কাপ একটা ছিল বাইরে রেখে দিলাম তো, হলো। তাহলে এখানে এখানে যেহেতু আমি এলিমিনেশন করছি, তাহলে কি হলো, আমার ডাবল বন্ড হয়ে যাবে। এর তো দুদিকেই সিমেট্রিক্যাল আছে, যে কোনো একদিকে ডাবল বন্ড করে দেবো, কোনো অসুবিধা নেই। এটা যদি SN1 হতো, ওখানটা এন্ট্রি হয়ে যেত। বেঞ্জাইলের রিং এক্সপানশন হবে না, রিং কার্বন নাম্বার 5 থেকে কার্বন নাম্বার 6 এ হয়, ঠিক আছে, করা আছে, আমি পুরো পাঠাচ্ছি। দরকার 2 days টাইম নাও, ক্লাস 12 এ ক্লাস করার দরকার নেই, এখন পুরো কমপ্লিট করবে, দেন আমি পুরো রেকর্ডিং পাঠাচ্ছি, ঠিক আছে, হলো, বোঝা গেল কি বললাম? স্টুডেন্ট প্লিজ রেসপন্ড, অনলাইন স্টুডেন্টস, Yes, sir. হয়েছে হয়েছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। তার মানে E1 হচ্ছে, দেখো E1 আমাদের কি প্রসেস ফলো করলো, সেট জেফ। E1 আমাদের কি প্রসেস ফলো করে, সেট জেফ, ঠিক আছে, হলো। E1 আমাদের ফলো করে কিন্তু সেট জেফ, ঠিক আছে, হলো। এইখানেই তো মানে বুদ্ধি করে মেরে দিতে হবে একদম। দেখো এখানে হচ্ছে, তার মানে E1 ফলো করছে তোমার কি, সেট জেফ, হলো, সেট জেফ একদম 100%। E2 ফলো করে দুটো, সেট জেফ, ঠিক আছে, হলো, আর ফলো করে হফম্যান। এবার তোর মনে কনফিউশন আসবে আবার, যে কখন আমার হফম্যান হবে, কখন সেট জেফ হবে, এর কিছু, ঠিক আছে, হ্যাঁ, স্পেশাল সিচুয়েশন আছে, হলো। ওই সিচুয়েশনের বাইরে একটা কোশ্চেন আসে না, ওই সিচুয়েশন দেখলেই হফম্যান করবে, আদারওয়াইজ নয়, ঠিক আছে, আদারওয়াইজ নয়। এটাই কিন্তু আমাদের নেক্সট দিনের টপিক হবে। আশা করি সেট জেফ অব্দি বোঝা গেছে, যেহেতু আমার অলরেডি করানোই ছিল আগে। E1 বোঝা গেছে আশা করি, ঠিক আছে। E1 সেই তোমার জাম্প হবে, জাম্প হয়ে যেখানে ফাইনাল কার্বোক্যাটায়ন আসবে, ওটা কি হবে, ওই জায়গাটা কি হবে, ডাবল বন্ড হয়ে যাবে। যদি ওটা সাবস্টিটিউশন হতো তাহলে নিউক্লিওফাইল আসতো, এটা যেহেতু বেস আমার এই হলো। বোঝা গেল কি বললাম? এই CH3OH এর বদলে মানে এই রিয়াকশনটা
যদি শুধু সিএসটি ওইস থাকতো না, শুধু সিএসটি ওইস থাকতো, তাহলে কিন্তু আমার সুন্দর করে SN1ই হতো, ঠিক আছে, এই যেত, আর এখানে ও সিএসটি চলে আসতো, ঠিক আছে। আমি বলছি তো মুখস্থ হয়ে যাবে রিয়াকশন, মুখস্থ হয়ে যাবে, ও সিএসটি চলে আসতো, ঠিক আছে না? হলো, এই হচ্ছে ব্যাপার, এই হলো, দ্যাটস অল ফর টুডে, ঠিক আছে। এগেন উই উইল মিট টুমরো, ঠিক আছে, স্যার একটা Same জিনিস time, বলার সকালে। আছে। স্যার বলছি আপনি কি রেকর্ডিংটা পাঠিয়ে দিতে পারবেন একটু আগের ঠিক দিনের আছে। ক্লাসটা? হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আপনি কি একটু পাঠিয়ে দিতে পারবেন রেকর্ডিংটা আগের দিনের সব ক্লাসটা? পাঠাবো, দাঁড়া, ঠিক আছে, ওকে, চলো, টাটা। থ্যাংক ইউ।